إن الحمد لله والصلاة والسلام على نبي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি দিনই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ সমগ্র বিশ্ববাসীর জন্য কল্যাণের পথ এবং মুক্তির পথ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলেই কুশলেই আছেন। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ দিনে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। যে যেখানেই আছেন আশা করি সকলে ভালোই আছেন, সুস্থ থেকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তার দিনকে পালন করে যাচ্ছেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি গত আলোচনায় আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য ব্যাখ্যা করছিলাম। আসুন আমরা সে আলোচনায় আবার শুরু করি। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার ফলে একজন মুমিন মুসলিমের প্রতি যে সকল কর্তব্য দাঁড়ায়, যেই নীতিদর্শন বা যেই আমলগুলি তাকে করতে হয়, সেটি হলো আল্লাহ তাআলাকে এক ও একক হিসাবে গ্রহণ করা, তার অস্তিত্ব, গুণাবলী এবং নেতৃত্ব কর্তৃত্বে কোনো সময় কোনো শরিক স্থাপন না করা। এটি আমরা গত আলোচনায় বলেছিলাম। তাহলে আমরা সেই জের ধরে আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি যে আল্লাহ তাআলাকে এক ও একক ইলাহ হিসাবে গ্রহণ করা, তার জাত বা অস্তিত্বে কোনরূপ শরিক স্থাপন না করা। এই কথাটি আমরা প্রথমেই শুরু করি। মহান আল্লাহ তাআলা তার রাজকীয় ভাষায় পবিত্র কুরআনুল হাকিমে বর্ণনা করছেন। قال الله تعالى وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتى الرحمن عبدا। মহান আল্লাহ তাআলা বলেন, এই অজ্ঞ লোকেরা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। তুমি বলো, এটি অত্যন্ত কঠিন একটি কথা। তোমরা যা আল্লাহ তাআলা সম্পর্কে নিয়ে এসেছো এটা এত কঠিন কথা, যার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর কারণ এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান হওয়ার কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো সময় কোনো অবস্থায় শোভনীয় নয়। অথচ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার মাঝে এমন কোনো কিছু নেই যা কিয়ামতের দিন তার দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনগত বান্দা হিসেবে উপস্থিত হবে না।
তিনি তার সৃষ্টি সব কিছুকেই কড়াই গণ্ডায় গুণে হিসাব করে রেখেছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার সামনে আসবে। সূরা মারিয়াম আয়াত নং ৮৮ থেকে ৯৫। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, এই আয়াতে তাহলে আমরা পেলাম যে যারা আল্লাহ তাআলার জাত বা অস্তিত্বে এ ধরনের শরীক স্থাপন করে, আল্লাহ তাআলার জন্য সন্তান গ্রহণের কথা বলে, এই কথাটি কতটুকু জটিল এবং কত জঘন্য এবং কত নিকৃষ্ট কাজ, কত কঠিন, এই কথাটি আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলেছে যে এদের কথাটা কারণে আসমান হয়তো ফেটে যাওয়ার উপক্রম হয়, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, পাহাড় সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কত কঠিন কথা। তাহলে আল্লাহ তাআলার জাতে বা অস্তিত্বে এই ধরনের কিছু কথা বলা শিরকে আকবার বা বড় শিরক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দিন। একটি হাদিস থেকে আমরা জানতে পারি এর আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে গালি দেয় অথচ এটা তার জন্য উচিত নয়। আমাকে গালি দেওয়ার অর্থ তার একথা বলা যে আমার সন্তান আছে। তাহলে আল্লাহকে গালি দেওয়ার অর্থ যে মানুষ বলে আল্লাহ তাআলার সন্তান আছে, এটা আল্লাহ তাআলাকে গালি দেওয়ার নামান্তর। আর হাদিসের অংশ আরও বলা হচ্ছে, আর তার মিথ্যা প্রতিপন্নের অর্থ হলো যে তার উক্তি, যেভাবে আল্লাহ আমাকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবে কখনো তিনি আমাকে আবার সৃষ্টি করবেন না। মানুষ এই কথা বলে, এই কথা বলে আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে উক্ত হাদিসে আমরা যে আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করা, গালি দেওয়া, দুটি কথা বলা হয়েছে। আল্লাহ তাআলাকে গালি দেওয়া অর্থাৎ গালি দেওয়ার অর্থ আল্লাহ তাআলার জন্য কোনো অংশীদার স্থাপন করা, সন্তান স্থাপন করা। আর মিথ্যা আরোপ করার অর্থ হলো যে আল্লাহ তাআলা তাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না, অথচ আল্লাহ তাআলা প্রথমবার যেমন সৃষ্টি করতে সক্ষম তেমনি তাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে অনুরূপভাবে সক্ষম। হাদিসটি সহিহ। আসুন আমরা হাদিসটির প্রাপ্তি স্থানগুলি একটু জেনে নেই। বুখারী কিতাব বাদউল খালক পর্ব, বাব মা জা ফি কাউলিল্লাহ তাআলা হুয়া আল্লাযী ইয়াবদাউল খালকা, অধ্যায় হাদিস নম্বর 3193, মাকতাবায়ে সামিলা প্রকাশনী, মুসনাদ আহমদ, মুসনাদুল মুকসিরিন মিনাস সাহাবা পর্ব, মুসনাদ আবু হুরায়রা, অধ্যায় হাদিস নম্বর 8610, 9114, মাকতাবে সামিলা প্রকাশনী, as-সুন্নাহ লি আব্দুল্লাহ ইবনে আবি আসিম, বাবু নিসবাতুর রব্বে তাবারক ওয়া তাআলা, অধ্যায় হাদিস নম্বর 693, মাকতাবায়ে সামিলা প্রকাশনী, সহিহ ইবনে হিব্বান মুখাররাজ কিতাবুল ঈমান পর্ব, যিকরু খায়রিদ দাল আলা আন্না কুল্লা সিফাত, অধ্যায় হাদিস নম্বর 667, মাকতাবায়ে সামিলা প্রকাশনী, আত-তারগিব আত-তাওহীদ লি ইবনি মান্দাহ, যিকরু মা ওয়াসফিল্লাহ আযজা ওয়া জাল্লা, অধ্যায় হাদিস নম্বর 2, মাকতাবে সামিলা প্রকাশনী। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা হাদিসটির তথ্য সূত্রগুলো পেলাম। তাহলে এই আয়াত এবং হাদিসের সারনির্যাস হতে আমরা জানতে পারলাম আল্লাহর জাত অস্তিত্বকে কল্পনা করে তার বিকল্প হিসাবে তার
সন্তান স্থির করা, পুত্র সন্তান স্থির করা, তার আকৃতি স্থির করা, প্রতিমা বা মূর্তি ও প্রতিকৃতি তৈরি করা। কোনো ওয়ালি আউলিয়া, পীর মুর্শিদ, কুতুব গাউস, জীবিত বা মৃত্যু, তাদেরকে আল্লাহর ক্ষমতা এখতিয়ারি অংশীদার মনে করা, এ সকল কর্মকাণ্ড আকীদাগত শিরক। এইগুলি হলো শিরক আকবার এবং আল্লাহ তাআলার সাথে জাতের সঙ্গে শরীক স্থাপন করা। কোরআনুল কারিমে এ ধরনের বহু আয়াত আছে যা প্রমাণ করে যে একজন মুসলিম এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে সে আকীদাগত শিরকের সাথে জড়িত আছে বলে ধরে নেওয়া হবে। সুতরাং আল্লাহ তাআলার জাতকে কল্পনাকে তার বিকল্প হিসাবে কিছু প্রতিকৃতি তৈরি করা। আমরা পেলাম যে তার সন্তান স্থির করা, পুত্র সন্তান স্থির করা, কন্যা সন্তান স্থির করা, তার আকৃতি স্থির করা, বা প্রতিমা, প্রতিমূর্তি বা প্রতিকৃতি বা ভাস্কর্য, এই সকল জিনিসকে তৈরি করা, এটা আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে শরীক করা। এটি কঠোরভাবে নিষিদ্ধ। কোরআন, সহিহ সুন্নাহ দ্বারা বলিষ্ঠ ও নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণিত যে এইগুলো হলো আল্লাহ তাআলার জাত এবং অস্তিত্বে শরীক করা। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার গুণাবলীতেও অনেক সময় মানুষ শিরক করে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মহান আল্লাহ তাআলা একমাত্র মানুষের শিফা দাতা, বা একমাত্র আল্লাহ তাআলাই মানুষকে রোগ থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করার ক্ষমতা রাখেন। কিন্তু এই ধরনের বিশ্বাস রাখা যে কোনো ওলি আউলিয়া, পীর মুর্শিদ, কুতুব গাউস বা যে কোনো মৃত ব্যক্তি এইগুলি বা ফেরেশতা, জিন ফেরেশতা এগুলি করার ক্ষমতা রাখে, এ ধরনের আকীদা বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলা ছাড়াও পীর মুর্শিদ, কুতুব গাউস, ওলি আউলিয়া, ফেরেশতা, জিন, শয়তান এরাও কি করতে পারে, এরকম মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে পারে। এই জন্য তাদের নিকটে ধর্ণা ধরা, এইটা আল্লাহ তাআলার গুণাবলীতে শরীক স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, ইন আরাদাল্লাহ আল্লাহু বিদুরিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষতি সাধন করার ইচ্ছা করে, তাহলে কি সেই ক্ষতি থেকে নিষ্কে দেওয়ার কোনো জাত বা অস্তিত্ব আছে? তার মানে হলো যে না, আল্লাহ তাআলা যদি কাউরি ক্ষতি সাধন করতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে নিষ্কৃতি বা মুক্তি দিতে পারে। সুতরাং এটা আমাদেরকে পরিহার করতে হবে। এটা আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক স্থাপন করা। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে আমরা পেলাম আল্লাহ তাআলার জাত বা অস্তিত্বে শরীক স্থাপন করা এবং তার গুণাবলীতে শরীক স্থাপন করা কঠোরভাবে নিষিদ্ধ, এবং এটি হলো বড় শিরক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ধরনের শিরক থেকে যেন মুক্ত রাখেন। আমরা সর্বদাই চেষ্টা করব, যারা আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে, রব হিসাবে বিশ্বাস করি, তাদের উচিত যে এই সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। নচেত আমরা আমাদের ইহলোক জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হব, পারলোক জীবনেও তেমন ক্ষতিগ্রস্ত হব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ধরনের শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমাদের সকলের জীবনের সার্বিক মঙ্গল কামনা করেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো ও সুস্থ রাখুন। আমরা আবারও ইনশাল্লাহ পরবর্তীতে এরপরে আল্লাহ তাআলার নেতৃত্বে এবং কর্তৃত্বে শরীক স্থাপন করার কথা নিয়ে আমরা আলোচনা শুরু করব। সকলেই সেই আমার আলোচনা শোনার
আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।